800 বছরের প্রাচীন পুঁথিতে লেখা চণ্ডী মন্ত্র, আর সেই মন্ত্রেই দুর্গা আরাধনা পশ্চিম বর্ধমানে চট্টোপাধ্যায় পরিবারে। এমনই নানা কাহিনী লুকিয়ে রয়েছে শতাব্দী প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের চট্টোপাধ্যায় বাড়ির দুর্গোৎসব 300 বছরেরও বেশি পুরনো এই পুজো। তবে এই পুজোর বিশেষত্ব হলো পুজোর মন্ত্র। প্রায় 800 বছরের পুরনো তালপাতার পুঁথি, তাতেই পালি ভাষায় মহিষের রক্ত মেশানো কালি দিয়ে লেখা চণ্ডী মন্ত্র। সেই মন্ত্র পাঠ করেই সন্ধি পুজোয় হয় সপ্তশতী যজ্ঞানুষ্ঠান। এক আসনে উপবিষ্ট হয়ে অখণ্ড চণ্ডী মন্ত্র পাঠ করেন পুরোহিত, সঙ্গে বেল কাঠ ও শুদ্ধ ঘৃত সহযোগে অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ। প্রাচীন রীতি মেনে চণ্ডী মন্ত্র পাঠের সময় তার নিরীক্ষণের দায়িত্বেও থাকেন বাড়ির একজন প্রতিনিধি। পুরো চণ্ডীটা হোম করা হয় এবং তাতে ঘি বেলপাতা সহকারে দুজন সহকারী থাকে, তারা ঘি এবং তারা বেলপাতা চাপিয়ে দেয় এবং হোমটা নিজেকেই করতে হয়। তাতে মোটামুটি 10 থেকে 12 কিলো ঘি লাগে আর 1 কুইন্টাল কাঠ। এখানে সপ্তশতী শ্লোক পাঠ করা হয় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, তার সঙ্গে আনুষঙ্গিক ঘি, গব্যঘৃত, একটি শুদ্ধ গব্যঘৃত, সেখানে আহুতি দেওয়া হয়, বিল্লপত্র আহুতি দেওয়া হয়। অন্যান্য যজ্ঞের সঙ্গে যা যা করণীয় সবই প্রতিপালিত হয়। একসময় শাক্তমতে মহিষ বলি দিয়ে পুজো হতো এই বাড়িতে, তবে এখন আর সে নিয়ম নেই। কালের আবহে পরিবর্তন এসেছে পুজোর নানান আচার নিয়মেও, তাই এখন বৈষ্ণব মতেই পূজিতা হন দেবী। এই বাড়ির প্রতিমাতেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। দেবী দুর্গার বাঁ দিকে অর্থাৎ পুরোহিতের ডান দিকে থাকেন সিদ্ধিদাতা গণেশ। পুরোহিতের ভুল মন্ত্রোচ্চারণের কারণে এমন ব্যতিক্রম দেবী মূর্তিতে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুজোর জৌল সারালেও পুজোর সকল নিয়ম নীতি আজও অটুট রয়েছে চট্টোপাধ্যায় বাড়িতে। পশ্চিম বর্ধমান থেকে চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।